আমাদের কখন কি অবস্থা, কে কখন কোন জায়গা থেকে মারবে, কি মারি ফেলাবে, এই অবস্থায় আমরা আছি। এখন নিরাপত্তা চাই, আমরা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই, অন্য কিছু চাই না। নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, এরা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে কেউ কেউ বিএনপি নেতাদের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে আসছে। ঘটনাটি ঘটে শুক্রবার 10 অক্টোবর দিবাগত রাত 11:30টার দিকে। এই ঘটনায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামের বাবুপাড়া মহল্লার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক রয়েছে। আমরা রাত্রিতে শুয়ে ঘুম পাড়তে পারতেছি না। আমাদের ঘরে ঘরে একটা করে জোয়ান মেয়ে নিয়ে রাখি, আর আমার তো বাড়িতে কেউ নাই, আমার স্বামী নাই, 9 মাস হলে মারা গেছে। আমি মেয়ে নিয়ে একা একা বাড়িতে থাকি। আমার তো আরো বেশি সমস্যা ওই বাড়িতে থাকা। আমার বাড়িতে কালকে চালের পুর ঢেল দিছে, গেটে লাত্তি করেছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, মেয়ে নিয়ে সারা রাত বসে অনেক আতঙ্কে আছি। আমরা এইভাবে করলে আমরা এখানে বসবাস করব কিভাবে? সংখ্যালঘু আমরা, সামান্য কয়েক ঘর আমরা এখানে বসবাস করি। এরকম নির্যাতন করলে আমরা কিভাবে বসবাস করবো? কিন্তু আমাদের এখন এমন অবস্থা, আমরা মনে হয় যে ভয়ে আতঙ্ক। আমাদের স্বামীরা জমির যাতেও ভয় পাচ্ছে, আমরাও পাঠাতে ভয় পাচ্ছি, তাদের যাতে দিচ্ছি না। যে আমাদের কখন কি অবস্থা, কে কখন কোন জায়গা থেকে মারবে, কি মারি ফেলাবে, এই অবস্থায় আমরা আছি। এখন নিরাপত্তা চাই, আমরা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই, অন্য কিছু চাই না। জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই 7টি হিন্দু পরিবার। নিরাপত্তা ও দোষীদের বিচার চেয়ে শনিবার বেলা 11:30টার দিকে মানববন্ধন করেছে ওই 7টি পরিবারের সদস্য সহ এলাকার শতাধিক নারী ও পুরুষ। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়াস গ্রামের বাবুপাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের 7টি পরিবার 100 বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় রবি ও হামিদুল সহ তাদের সহযোগীরা তাদের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে গ্রাম থেকে উচ্ছেদ ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে অভিযুক্ত রবি ও হামিদুল সহ তাদের সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তবে সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে এবং গত রাত্রে বাড়ি ঘরের উপর হামলা করছে। দরজা এমন ভাবে ওই দিক থেকে সেরে আসছে, সব গ্রিলের দরজা আটকাই দিছে, বাইরের থেকে সব গেট আটকাই দিছে যাতে না বেরোতে পারে। এখানে এসে ঢেলা ঢেলি দরজা ভাঙচুর যাতে এমিন্দে পালাতে পারে। ওই দিক দিয়ে ফাঁকা জায়গা আছে, তবু সারাদিন গত শুক্রবার পরে গেল রাত এই বাড়ির পাশে আমার বাড়ি, এই বাবুর বাড়ির পাশেই বাড়ি। আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করি। আমি মনে করেন যে রাত্রে বাইরেই শুয়ে থাকি, গরু বাছুর আছে। রাত্রে হইচই হচ্ছে, খুব হুরুম ধারুম হচ্ছে। তখন আমি করি কি আর কি ব্যাপার, অগাবাত হইচই হচ্ছে কে, একটা পুরুষ মানুষের গলার সাউন্ড পাইলাম, আর মিয়া লোক খুব চিল্লাচিল্লি করছে। তখন আমি লাইট ধরে চিল্লাচিল্লি করছি, আর কি হচ্ছে কি হচ্ছে, কেউ সাড়া দেয় না। গত রাতে মানে গেল রাতে হঠাৎ আতঙ্কিত ভাবে চিল্লাচিল্লি ডাকাডাকি, সবাই সারা পাড়ার সবাই আসছে বা এখানে আমরাও আসছি। আসার পরে দেখি বিভিন্ন জায়গায় তার কাটিছে, কারেন্টের গেট লাগাইছে, ঢেল ইট পাটকল, তাদের গ্রিলে বাড়ি, তারা মানে বাড়াইতে পারতেছে না, ভিতর থেকে চিল্লাচিল্লি। পরবর্তীতে পাড়ার থেকে লোক এসে তাদেরকে উদ্ধার করা হয় এবং তাদের সামনে দাঁড়ানো হয়, তাদেরকে আশ্বস্ত দেওয়া হয় যে আসলে আমরা আসি বা আমরা আসছি। তো